আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি মজার একটি শুটকির রেসিপি নিয়ে আসছি। কাঁঠালের বিচি, সিমের বিচি, আলু দিয়ে, ডাঁটার শাক দিয়ে চেপা শুটকি তরকারি। আপনারা সবাই আমার রেসিপিটা দেখবেন। আমি শুটকিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন পাটায় বেটে দিব। বাটা হয়ে গেছে, এখন একটা বাটিতে তুলে নিব। এবার একটা পাতিলে আমি সিমের বিচি, কাঁঠালের বিচি, আলু, তারপরে পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ সব কিছু একসাথে ঢেলে দিলাম। শুটকিটাও দিয়ে দিলাম। এবার লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 2 চামচ। আপনারা জাল খেলে আরও বেশি দিতে পারেন, না খেলে স্কিপ করতে পারেন। 3 চামচ মরিচ দিয়েছি। এবার পানি দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। আমি এটাতে কোনো তেল ব্যবহার করব না, তেল ছাড়া শুটকির তরকারি। এটাকে এবার আমি চুলায় বসিয়ে নেব। এখন এটাকে আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে দিচ্ছি। আসবো 5 মিনিট পর। তো ঢাকনা উঠিয়ে নিলাম। তরকারিটা ভাগ উঠে গেছে। এবার একটু নেড়ে দিব। এখন চুলাটা এবার এটাকে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে চলে আসলাম। প্রায় এটা সিদ্ধ হয়ে গেছে। এখন নাড়াচাড়া করে ডাঁটার শাকটা দিয়ে দেব। এবার আমি তরকারিটাকে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর চলে আসলাম। এটাকে এখন তরকারিটাকে ভালো করে নাড়াচাড়া করে নাড়াচাড়া করে আর পানি দেওয়ার প্রয়োজন নেই। শাকের পানিতেই তরকারিটা সিদ্ধ হয়ে যাবে। তরকারিটা দেখতে খুব সুন্দর হয়েছে, খাইতো সেই রকম ভালো লাগে। এবার আমি চুলাটাকে মিডিয়াম করে রেখে দিব 15 মিনিটের জন্য। সিদ্ধ পর্যন্ত অপেক্ষা করব। এবার আমি ঢাকনা দিয়ে রেখে দেব। এবার আমি ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। তরকারি প্রায় সিদ্ধ হয়ে গেছে। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। তরকারিটা আসলেই খুব টেস্টি হয়।
তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে আমার চ্যানেলে কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।